হ্যালো এভরিওয়ান। ফ্রেগ্রেন্স ইনফ্লুয়েন্সাররা যখন একটার পর একটা পারফিউম রিলিজ করে আমরা কিন্তু খুব সহজেই হাইপড হয়ে যাই, কিন্তু যখন পারফিউমটি হাতে আসে তখন দেখা যায় যে যেরকম এক্সপেকটেশন ছিল সেটা কিন্তু প্রপারলি মিট আপ করছে না। এই ক্ষেত্রে আমার ফেভারিট ফ্রেগ্রেন্স ইনফ্লুয়েন্সারদের মধ্যে একজন আছে ক্যালকোলন। ক্যালকোলন এর আগে রেহানের সাথে কোলাবোরেশন করে টাইগার নামে একটি পারফিউম বানিয়েছিল, যেটি প্যানহেলিগেন্সের হেলফেটিকে খুব ভালোভাবে রেপ্লিকেট করেছিল। একটা চিপ পারফিউম হয়েও আসলে এই কোয়ালিটির একটা পারফিউম ক্যালকোলনকে আরো বেশি ট্রাস্টওয়ার্দি করে তুলেছে। তো যখন গত বছরের শেষ দিকে জানতে পারলাম যে ক্যালকোলনের মেসন অ্যাসারের সাথে ফিচারিং হয়ে নতুন একটি পারফিউম বাজারে আসতে যাচ্ছে, তখন থেকে কিন্তু আমি বেশ এক্সাইটেড ছিলাম। পারফিউমটার নাম হচ্ছে থ্রিলার 3। আজকে সেই মেসন অ্যাসার ফিচারিং ক্যালকোলন থ্রিলার 3 এই পারফিউমটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো থ্রিলার 3 নামের যে সিগনিফিকেন্সটা, এটা কিন্তু পারফিউমটার প্যাকেজিং এবং যে প্রেজেন্টেশন সেটা দেখলে খুব ভালোভাবে বোঝা যায়। বেশ সুন্দর একটা ব্ল্যাক ম্যাট কালারের বটল, উপরে একটা রাউন্ডেড ক্যাপ, দেখে একটা গান লাইক টেক্সচার অথবা একটা মিস্টেরিয়াস অ্যাপিয়ারেন্স আপনাকে ফিল করাবে। তো থ্রিলার 3 এই পারফিউমটি কিন্তু ওয়াইএসএল এর একটি প্রাইভেট লাইন নাম্বার 6 পারফিউম থেকে ইন্সপায়ার। যেহেতু ওয়াইএসএল এর এই নাম্বার 6 পারফিউমটি আমি স্নিফ করিনি, সো আসলে কতটুকু সিমিলার কিংবা কতটুকু ডিএনএ ম্যাচ করছে এটা নিয়ে কোনো রকম কথাবার্তা আজকের ভিডিওর ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়। মূলত আজকে কথা বলবো হচ্ছে এই ওয়াইএসএল এর যে 6 নাম্বার পারফিউমটির রেপ্লিকেট করে ক্যালকোলন ফিচারিং মেসন অ্যাস্ট্রার এই পারফিউমটি লঞ্চ করেছে, সেই পারফিউমটি আসলে কাদের জন্য, এটার পারফরমেন্স কিরকম এবং এখান থেকে আসলে কিরকম স্মেল প্রোফাইল আমি পাচ্ছি। তো থ্রিলার 3 ক্ষেত্রে যেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই পারফিউমটা কিন্তু একই সাথে খানিকটা ফ্রেশ উডি, আবার হচ্ছে একটা সফিস্টিকেটেড স্যান্ডেল উড এবং অ্যারোম্যাটিক ভ্যানিলার কম্বিনেশন। অর্থাৎ থ্রিলার 3 নামটি কিভাবে এই পারফিউমটার ক্ষেত্রে জাস্টিফাইড হচ্ছে, আপনি কিন্তু লেয়ারে লেয়ারে এখান থেকে এক এক ধরনের একটা অ্যাম্বিয়েন্স পাবেন, যেটা আপনাকে পরের মুহূর্তে কি আসতে যাচ্ছে এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব এবং সংশয়ে ভোগাবে। যেহেতু পারফিউমটা ফ্রেশ থেকে উডিনেস হয়ে বেশ একটা ডার্ক সফিস্টিকেটেড ম্যাসকুলিন দিকে টার্ন করে যায়, এটার এক্সপিরিয়েন্সটা আসলে বেশ অনেকটা থ্রিলিং, সেটা আপনার নিজের জন্য এবং যখন আপনার গা থেকে এই পারফিউমটার স্মেল অন্য কেউ একজন পাচ্ছে তার কাছেও বেশ একটা মিস্টেরিয়াস অ্যাপিয়ারেন্স আপনার ক্রিয়েট করে তুলবে। তো এই পারফিউমটার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা স্পেশালিটি সেটা হচ্ছে যে এই পারফিউমটার যে প্রজেকশন সেটা খুব ইনসেন লেভেলের স্ট্রং। অর্থাৎ এই পারফিউমটার যে সিয়াজ অথবা সেন্ট্রেল, আমার গত 3-4 দিনের এক্সপিরিয়েন্স আমি যেটা পেয়েছি, পারফিউমটা কিন্তু খুব ইজিলি 2 থেকে 3 ঘন্টার মতো প্রজেক্ট করতে থাকে এবং আপনি যেখান দিয়ে হেঁটে যাবেন সেখানে একটা খুব স্ট্রং সেন্ট্রেল এই পারফিউমটা রেখে চলে যায়। এবং লঞ্জিভিটির ক্ষেত্রে যদি বলে থাকি, স্কিনে সাধারণত আমার ক্ষেত্রে কোনো পারফিউম খুব হেভিলি পারফর্ম করে না। ইন্টারেস্টিংলি এই পারফিউমটি কিন্তু আমার স্কিনে অ্যাটলিস্ট 7 to 8 আওয়ার্সের মতো থাকছে এবং ফেব্রিকে স্প্রে করার পরে আমি আসলে মোর দ্যান 12 আওয়ার্সের মতো পাচ্ছি। অর্থাৎ থ্রিলার 3 এই পারফিউমটি কিন্তু যে পারফরমেন্স ওয়াইজ এটা অলরেডি প্রুফ করে দিচ্ছে যে ক্যালকোলনের যে ধরনের কন্টেন্ট আমরা দেখি সেভাবে একটা বেশ ভালো পারফর্ম করা প্রমিজিং একটি পারফিউম। দরজায় অনেকক্ষণ ধরে একটা নক করার সাউন্ড কি আপনারাও শুনতে পাচ্ছেন? আমার মনে হয় আমার একটু চেক করে আসা উচিত। আইল বি রাইট ব্যাক। আমার সিগনেচার ফ্রেগ্রেন্স থ্রিলার 3 বাই ক্যালকোলন। ওয়েল, এটা এখানে কিভাবে আসলো? যেহেতু এটা এখানে আসেই, এটা নিয়ে একটু ডিসকাস করা হয়ে যাক। নাও, ভিডিওর আগেই ডিসক্লেমার দিয়ে দিচ্ছি আমি, যাদের একটু ম্যাচিওর টাইপ প্রোফাইল সেন্ট যদি ভালো না লেগে থাকে তাদের জন্য আমি এটা রেকমেন্ড করবো না, বিকজ এই পারফিউমের সেন্ট প্রোফাইলটা অনেক ম্যাচিওর, অনেক ডিসিপ্লিন। না, কথা তো অনেক হয়ে গেল, এটা নিয়ে একটু ডিসকাস করা যাক। ওয়েল, এটার ওপেনিংটা খুবই ফ্রেশ, বিকজ এখানে একটি বার্গামট নোট আছে। নাও, নট সামার ফ্রেশ, এটা ডেফিনেটলি একটি ম্যাসকুলিন টাইপ ফ্রেশ, ডিসিপ্লিন টাইপ ফ্রেশ। ওয়েল, এই ফ্রেশনেস বার্গামটের সাথেও আমি আরো কয়েকটি নোট পাচ্ছি, যেগুলো হলো ব্ল্যাক পেপার্স এবং উইথ দ্য সাইড অফ কার্ডামন। আমি এখানে অলসো স্যাফরনের একটি হিন্ট পাচ্ছি। ওয়েল, ওপেনিংটা বলে দিলাম। লেটস টক অ্যাবাউট ড্রাই ডাউন। এখন আমি যদি ড্রাই ডাউনের কথা বলতে চাই, আপনি আমাকে ডেফিনেটলি বলবেন আমি তো মাত্র স্প্রে করলাম, এখন ওপেনিং স্টেজে আমি ড্রাই ডাউনের কথা কিভাবে বলতে পারি? ওয়েল, আমি এটা বিগত 4 দিন ধরে আমার সিগনেচার পারফিউম হিসেবে ওয়্যার করতেছি, তো ড্রাই ডাউনটি আমার অনেকটা মুখস্থই আছে। সো আমি ড্রাই ডাউনে ইউজুয়ালি ইনসেন্স, লেদার এবং টঙ্কা বিন নোটটি পাই। না, টঙ্কা বিনের সাথে আমি সিমিলারিটি পাই হচ্ছে সুইস আরেবিয়ান ইনসেন্স 01 এবং হোয়াইট রিজেন ডায়মন্ড বাই ইব্রাক, which is a dupe of BDK Gris Chanel. না, এটার সাথে আমি অলসো আরেকটি পারফিউমের সিমিলারিটি পাই, যেটা হচ্ছে প্যান হেলিগেন্স হেলফেটি
ওয়েল যেটি আমার কাছে এখন আপাতত নেই, সো লেটস নট টক অ্যাবাউট দ্যাট নাও। এটির একদম ড্রাই ডাউনের লাস্ট স্টেজে বেস নোটসে আমি পাই হেভি ডোজ অফ স্যান্ডেলউড, ভ্যানিলা আর ডার্ক অ্যাম্বার। হোল্ড অন, দরজায় কেউ আসে? বাসায় তো কেউ নেই, আমি একটু চেক করে আসি। রাতের বেলা অফিস থেকে ফিরে একটা পারফিউম রিভিউ করতে বসলে আসলে সেটার মধ্যে যদি বারবার ইন্টারাপশন হয় তখন কিন্তু মেজাজ খুব একটা ধরে রাখা যায় না। এনিওয়েজ, যে ব্যাপারে কথা বলছিলাম, এই পারফিউমটির পারফরমেন্স আসলে খুবই ভালো, এবং যেহেতু ক্যালকোলন এই পারফিউমটি প্রডিউস করেছে, আমি ক্যালকোলনের একটি ভিডিওতে দেখলাম যে এই পারফিউমটা আসলে 6 মান্থসের ওপরে একটা প্রোডাকশন টাইম ছিল। 33টা স্যাম্পল তারা টেস্ট করেছে, এখানে 11 জন পারফিউমার ছিল, 2 জন মাস্টার পারফিউমার ছিল, এবং আলটিমেটলি আসলে এই ধরনের বারবার ল্যাব টেস্টিং এবং অনেক কিছু করে এটার যে পারফরমেন্স, লঞ্জিভিটি সবকিছু মিলে এটাকে হচ্ছে বেশ নিখুঁত একটি পারফিউম হিসেবে লঞ্চ করার চেষ্টা করা হয়েছে। তো আমার মনে হয় যে অ্যাকর্ডিং টু ক্যালকোলন এখানে বেশ এক্সপেন্সিভ 4 ধরনের অয়েল কোম্পানির থেকে অয়েল ইউজ করা হয়েছে, এবং মূল যে পারফিউমটি ছিল নাম্বার 6 YSL, সেই পারফিউমটির অয়েল কনসেন্ট্রেশন ছিল হচ্ছে 21%, সেটাকে এই পারফিউমের ক্ষেত্রে বাড়িয়ে করা হয়েছে 31%, এবং এটাকে রিলিজ দেওয়া হয়েছে একটা এক্সটেড দি পারফিউম হিসেবে। সো এক্সটেড দি পারফিউম হিসেবে আসলে পারফিউমটা যেরকম পারফর্ম করছে সেটা খুব একটা অস্বাভাবিক বলে আমার কাছে মনে হচ্ছে না। একেবারেই নতুন ব্যাচ থেকে যদি এরকম ধরনের পারফরমেন্স পাওয়া যায়, আমার মনে হচ্ছে যে এটা টাইমের সাথে সাথে ম্যাচারেট হলে আরো অনেক বেশি বিস্ট মোডের দিকে চলে যাবে। তো আমার কয়েকদিনের ইউজার এক্সপিরিয়েন্সে আমি যেটা পাচ্ছিলাম যে এই পারফিউমটা কিন্তু একটু ম্যাচিওরড এজ গ্রুপের জন্য এবং বেশ একটা থ্রিলিং মিস্টেরিয়াস এক্সপিরিয়েন্স দিচ্ছে, সেটা তো আগেই বলেছি। এই যে একটা ফ্রেশ বার্গামট ব্ল্যাক পেপার থেকে টার্ন করে যখন এটা একটা সুন্দর ইনসেন্সি লেদারি ভাইব দিয়ে আলটিমেটলি একটা স্যান্ডেলউড, ভ্যানিলার একটা সফিস্টিকেসের দিকে টার্ন করে যায়, আপনি প্রতি পদে পদে এই নোট চেঞ্জিং এর গেমটাকে উপভোগ করবেন। এবং আমার মনে হয় যে যারা আসলে এই ধরনের নোট ব্রেকডাউনস কিংবা নোটের খেলাধুলাওয়ালা পারফিউম পছন্দ করেন, তাদের ক্ষেত্রে এই থ্রিলার 3 অবশ্যই পছন্দের তালিকায় নতুন করে যুক্ত হবে। এখন কথা হচ্ছে যে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী এই কোয়ালিটির একটা পারফিউমকে আমি রেকমেন্ড করব কি করব না। এই পারফিউমটি বাংলাদেশে আমার শুরুর দিকে এখন চলে আসার পরপর কেনা পড়েছে 4200 টাকার আশেপাশের একটা প্রাইসে। এই দামে আমার কাছে পারফিউমটা খুবই জাস্টিফাইড মনে হয়েছে। এটার যে কোয়ালিটি, প্রজেকশন সবকিছু মিলে এই ধরনের একটা সেন্ট প্রোফাইল 4200 টাকা দিয়ে কেনাটা বেশ ওর্দি হতে পারে। তবে এটা কিন্তু প্রপারলি সামার ফ্রেন্ডলি পারফিউম না, যেহেতু ডার্ক ইনসেন্সের একটা ব্যাপার স্যাপার আছে, এবং উডি যে ড্রাই ডাউনটা সেটা আসলে উইন্টারের জন্য বেশ পারফেক্ট হবে। কোল্ড সামার নাইটসে মাঝে মাঝে ইউজ করা যেতে পারে। সো উইন্টার ইউজ করার জন্য আসলে পারফিউমটি বেশ পারফেক্ট বলেই আমার কাছে মনে হচ্ছে। আবার উপরে আমি কার যেন হাঁটাহাঁটির শব্দ শুনতে পাচ্ছি। আমি কি আপনাদের সাথে অফিসিয়াল নোট ব্রেকডাউন কিংবা কিসের সিমিলার এ ব্যাপারে আলাপ করেছিলাম? আচ্ছা, যদি আলাপ না করে থাকি পরে আবার এসে আলাপ করে যাব। আজকের জন্য গুড নাইট।